আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আজকে আলোচনা করব মুখ দোষ অথবা জাদু টোনা করলে কিভাবে কাটাইবেন বা মুখ দোষ লাগলে কিভাবে আপনি সেটা থেকে পরিত্রাণ পাইবেন, কিভাবে আপনি কাটবেন নিজে নিজে ঘরে বসে, সেই বিষয়ে আলোচনা করব। অথবা আপনি মানুষের ক্ষতি থেকে কিভাবে বেঁচে থাকবেন, শত্রুর শত্রুতামি থেকে, সকলখুরি থেকে, জালেমের জুলুমি থেকে, বদমাশের বদমাশি থেকে কিভাবে আপনি হেফাজতে থাকবেন, কোন দোয়াটি পড়লে এবং কোন সূরাটি পড়লে আপনি হেফাজতে থাকবেন, সে বিষয়ে আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে আমার ভালো আমার আপনজনেরই সহ্য হচ্ছে না, এরকম হয় না? আমার ভালো আমার বন্ধুর সহ্য হচ্ছে না, আমার ভালো আমার ঘরের মানুষের সহ্য হচ্ছে না, আমার ভালো আমার আত্মীয় স্বজনের সহ্য হচ্ছে না। এর যে সহ্য হচ্ছে না, তো যাদের হচ্ছে না তাদের কারণে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। কি ক্ষতি হবে? এই যে তাদের সহ্য হচ্ছে না, তাদের শোকের কারণে আপনার উপরে বদ নজর লাগতে পারে। আর এই বদ নজরটা এতটা খারাপ, এতটা মারাত্মক, অ্যান্টিবায়োটিক ঔষধে এবং বিষে যেভাবে কাজ করে, এই বদ নজরে সেই বিষের থেকে আরো বেশি কাজ করে। কি বলছে জানেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের তাকদির যদি পরিবর্তন করতে পারতো মানুষে, তাহলে বদনজর দিয়ে পরিবর্তন করে দিতে। মানে এতটা জঘন্য বদনজর যে আপনি ব্যবসা করেন, ব্যবসায় উন্নতি হচ্ছে, কিন্তু অন্যজনের চোখে দেখতে পারে না, যে চোখে দেখতে পারেন আপনার জন্য তাবিজ করা লাগবে না। এই যে চোখে দেখতে পারেন, এই চোখের কারণে আপনার উপরে বদনজর লেগে যেতে পারে, আপনার ব্যবসার উপরে বদনজর লেগে যেতে পারে। আপনি হাঁসমুরগা পালেন, অন্য কেউ দেখতে পারে না, এই হাঁসমুরগার উপরে বদনজর লেগে যেতে পারে। আপনার ছেলে মেয়ে, ছোট ছোট ছেলে মেয়ে সুন্দর, খুব সুদর্শন, দেখতে ভালো সুন্দর কিউট, কিন্তু অন্য কেউ দেখতে পারে না, অর্থাৎ তার চোখে এটা বিষের মতন লাগে। এই চোখ দিয়ে সে বদনজরে তাদেরকে ফেলাই দিবে, জাদুর ভিতরে ফেলাই দিবে। এই যে চোখের নজরও এটা হলো একটা জাদু, এটাও একটা জাদু টোনা, বানটোনা যেটাকে আমরা বলি। কথা বুঝে আসছে? আমরা জানি না। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, আমি বলি, আপনি আগে গুরুত্ব বুঝলে তো পরে আমল করবেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদনজরে এমনভাবে গ্রাস করছে, জাদু এমনভাবে গ্রাস করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনো কাজ তিনি কখনো করেন নাই, সেটাও তিনি বলেন আমি করছি। এমন কাজ যেটি রাসূল করেছেন সেটাও তখন তিনি বলেন আমি করি নাই। অর্থাৎ পুরা মাথা খেয়ে দিছে, পুরা দিল অন্তর শরীর সবকিছু খেয়ে দিছে বদনজরে জাদুয়ে। এইটাও বদনজরটা, এটা একটা জাদু। বদনজর জিনেরও বদনজর হতে পারে, অর্থাৎ জিনে আপনাকে বদনজরে জাদু করতে পারে, শুধু মানুষ নয়। এগুলা থেকে বাঁচবেন কিভাবে? তখন আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে তিনাকে 2টা সূরা শিখিয়ে দিয়েছে। কয়টা সূরা? 2টি সূরা শিখিয়ে দিয়েছে যে হে নবী, এই 2টি সূরা পড়ুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক সাহাবীকে যে, হে সাহাবী, আমি কি তোমাকে বদনজরের জন্য বাঁচার জন্য, আমি কি তোমাকে তুমি সুস্থ থাকার জন্য, তুমি ভালো থাকার জন্য, তুমি জীবন উন্নতি করার জন্য এমনকি 2টি সূরা বলে দিব, যেই 2টি সূরা কোরআনের কোথায়ও নাজিল হয় না, কোরআনের কোথায়ও আসে না এর ফজিলত। তখন তিনি বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাকে জানিয়ে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই 2টি সূরার কথা বলেছেন। একটা হলো সূরা ফালাক এবং একটা হলো সূরা নাস। সূরা ফালাক এবং সূরা নাস কিভাবে পড়বেন, কতবার পড়বেন, এটা তো জানার বিষয় আছে। কিভাবে পড়বেন, কতবার পড়বেন বলে দিচ্ছি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পরিস্থিতি দেখলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব চিন্তিত হয়ে গেছেন সবাই। তিনি বলেন যে রাসূলের এমন পরিস্থিতি হয়েছে যে রাসূল কখনো এমন কাজ করে না, তখন তিনিও বলে যে আমি এই কাজটা করেছি। তবে চিন্তা করেন, যেখানে রাসূলের গায়ে মশা মাছি পড়া
জায়েজ ছিল না, অবৈধ ছিল এবং পড়তো না আল্লাহর নির্দেশে। সেই রাসূলকে বদনজরে খেয়ে ফেলছে, সেই রাসূলকে জাদুয়ে খেয়ে ফেলছে। আর আপনি আমি কি? আপনি দেখেন, আপনি ব্যবসা করেন কিন্তু ব্যবসা উন্নত হয় না। ওই যে আপনার বদনজর আছে, জাদু করে রাখছে আপনাকে। আপনার ছেলে মেয়ে হয়েছে খুব সুন্দর, কিন্তু দিন দিন সে তার চেহারা মলিন হয়ে যাচ্ছে, তার শরীর নষ্ট হয়ে যাচ্ছে। যত খাওয়ান, ফল ফ্রুট যত খাওয়ান, আপেল মালটা কমলা যত খাওয়ান, যা কিছু খাওয়ান, কিন্তু ছেলের স্বাস্থ্যই হয় না, স্বাস্থ্যই ফিরে আসে না। একটাই সমস্যা, বদনজর, জাদু। আপনার চেহারা মলিন হয়ে যাচ্ছে, কিরে আমি তো ভিটামিনও খাই, বা প্রতিদিন ভাত, প্রতিদিন বিরিয়ানি খাই, মাংস খাই, শাক সবজি খাই, আমার শরীর ফিরে না কেন, আমার চেহারা এমন হয়ে যায় কেন? একটাই সমস্যা, বদনজর, জাদু। আপনার সংসারে অসুস্থতা লেগেই আছে, আপনার সংসারে অসুস্থতা কি লেগেই আছে, একটাই সমস্যা, বদনজর, জাদু। এটা যদি না আপনি এই কোরআন হাদিস দিয়ে না কাটেন, না সারান, পৃথিবীর কোনো ডাক্তার এগুলাকে সমাধান করতে পারবে না। একটা কথা মনে রাখবেন, আপনি চাকরি করতেছেন, প্রমোশন হচ্ছে না, বদনজর, জাদু। কথা বুঝে আসছে? এই জন্য আপনার ছেলে মেয়ে খুব ভালো, পড়াশোনা খুব ভালো ছিল ছোটকালে, বা কিছুদিন আগেও খুব ভালো ছিল, এখন তার দিন পড়াশোনা এমন নিচে যাচ্ছে যে পড়াশোনাই করতে মন চায় না। ওই যে একটাই সমস্যা, কারো বদনজরে পড়ছে, সে বদনজরের জাদুর মধ্যে পড়ছে সে। এখন আসেন, বলে এত কথা বলছেন কেন? এত কথা না বললে আপনি জানবেন কিভাবে? আগে সমস্যা তো জানবেন, সমস্যা না জানে সমাধান করবেন কিভাবে? আমি তো বলে দিতাম যে এমনি এমনি করেন তাহলে হয়ে যাবে, কিন্তু এটার কি সমস্যার সমাধান করা যায় সেগুলো আলোচনা করছি। যাক, অনেকের উপকার হবে, ঠিক আছে? আপনার না হলেও অনেকের উপকার হবে, ভিডিওটা শেয়ার করে দিবেন। তখন শিখিয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম এসে যে সূরা ফালাক একবার, সূরা নাস একবার, দুইটা মিলে একবার ফু দিবেন। আবার সূরা ফালাক একবার, সূরা নাস একবার, দুইটা মিলে আরেকবার ফু দিবেন, দুইবার। সূরা ফালাক একবার, সূরা নাস একবার, দুটোটা পরে আরেকটা ফু দিবেন, তিনবার। এরকম করে দুইটা পরে একটা ফু দিয়ে এরকম 11টা ফু দিবেন। কয়টা? 11টা ফু দেওয়ার জন্য বলছে, 11টা ফু। কয়টা ফু? 11টা ফু দেওয়ার জন্য বলছে, 11টা ফু। মানে 11 দুগুণে 22 বার পড়তে হবে, তবে দুইবার পরে একটা ফু দিবে, দুইবার পরে দুটোটা পরে একটা ফু দিবে, দুটোটা পরে একটা ফু দিবে। আমি দেখা দিচ্ছি, মাঝখান দিয়ে বিসমিল্লাহ পড়বে না, প্রথমে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খলাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস, বিসমিল্লাহর পড়বে না, ঠিক আছে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফু, এভাবে দুইটা পরে একটা ফু দিবে, এরকম করে 11টা ফু দিবেন। যেই কোনো ব্যক্তির, আপনার যেই সমস্যাগুলো কথা বলছি, যে হোক, ছেলে হোক, নিজে হোক, পানিতে ফু দিবেন, চিনিতে ফু দিবেন, শরীরে ফু দিবেন। ইনশাল্লাহ 1 সপ্তাহ পর্যন্তই করেন, ইনশাল্লাহ কেটে যাবে। 2-3 দিন করলে দেখবেন কেটে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি, কারণ এই সমস্যা এখন অহরহ চলছে।